नमस्कार आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी तोमादेर गंगा फड़िंग ओ पिঁপড়ের गल्पटी पड़े शोनाबो। सबार आगे बोली आमार चैनेले यदि नतून हये थाको ताहले प्लिज चैनेलटाके सबस्क्राइब करे रेखो। ताहले चलो आजकेर गल्प शुरू करा जाक। गंगा फड़िंग ओ पिঁপড়ে। एकदिन एक ग्रीष्मेर दिने एकटी कुँड़े गंगा फड़िंग बसे बसे गान गाइछिलो एवं सूर्येर आलो खूब एनजय करछिलो। हठात् गंगा फड़िंगटी एकटी पिঁপড়েকে देखते पेलो खाবার करते। गंगा फड़िंगटी पिঁপড়েকে बोल्लो, तुमी এই রোদে এত ঘুরে ঘুরে খাবার সঞ্চয় কেন করছো? এসো আমরা একসাথে বসে বসে গান করি আর খুব এনজয় করি। পিঁপড়েটি বলল, না, আমি এখন শীতকালের জন্য খাবার সঞ্চয় করছি এবং তোমাকেও আমি একই উপদেশ দেব যে তুমিও আমার সাথে এসো খাবার সঞ্চয় করবে। গঙ্গা ফড়িং তার কথা না শুনে বাকি সময়টা রোদ্রে বসে এনজয় করে কাটিয়ে দিল। যখন শীতকাল চলে এলো তখন গঙ্গা ফড়িংটা কোনো খাবার আর খুঁজে পেল না খাওয়ার জন্য। সে এখানে সেখানে চারিদিকে খাবারের জন্য সন্ধান করতে লাগলো, কিন্তু সব কিছু তো বরফে ঢাকা পড়ে গেছে। তখন গঙ্গা ফড়িংটির মনে পড়ল সেই কর্মঠ পিঁপড়ের কথা। সে তার বাড়ির সামনে এলো এবং বলল, আমি খুবই ক্ষুধার্ত, কোনো খাবার আমি জোগাড় করতে পারিনি, তুমি আমাকে কি একটু খাবার দিতে পারবে? পিঁপড়ে তার কথায় খুবই দয়া হলো। পিঁপড়ে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলো এবং গরম গরম খাবার তাকে পরিবেশন করলো এবং গঙ্গা ফড়িং সেগুলি খেয়ে খুব খুশি হলো আর পিঁপড়েকে প্রমিস করলো যে আমি এবার থেকে গরমকালে আর বসে বসে কাটাবো না, শীতকালের জন্য খাবার সঞ্চয় করব। আজকের গল্পের উপদেশ হলো, প্রয়োজনীয় দিনের জন্য আগে থেকে তৈরি থাকতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। আজকের গল্পটি ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।